হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। রমাদান স্পেশাল আজকে একটা খুব কমন রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ফুলকো ফুলকো বেগুনি। অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন যারা কিনা বেগুনি তৈরি করতে গিয়ে নানা ধরনের ঝামেলায় পড়ে যান। অনেকের বেগুনি দীর্ঘ সময় মচমচে থাকে না কিংবা ফুলকো হয় না। অনেকের আবার বেগুনের গায়ে ব্যাটারটাই লাগতে চায় না। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের রেসিপিতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। একটু মোটা সাইজের একটা বেগুনকে আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনি তৈরির জন্য বেগুনটাকে অবশ্যই এইরকম পাতলা করে কাটতে হবে। আবার অতিরিক্ত পাতলা করেও কাটা যাবে না, আবার একদম মোটা রেখেও কিন্তু কাটা যাবে না। তো আমি এইরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, আর তার মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই লবণ পানিতে বেগুনটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর বেগুনিগুলো খেতে যেন পানসে না লাগে সেজন্য এই লবণ পানিতে ভিজিয়ে রাখা। আর এভাবে ভিজিয়ে রাখলে বেগুনের কালারটাও ঠিক থাকবে আর লবণটাও সেট হয়ে যাবে। এবার বেগুনির ব্যাটারটা তৈরি করার পালা। সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা স্ট্রেনার নিয়েছি, আর তাতে 1 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। আর বেগুনিটা যেন দীর্ঘ সময় মচমচে থাকে সেজন্য হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি 3 টেবিল চামচের মতো আটা। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে সমপরিমাণ চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এইভাবে চেলে নিলে ব্যাটারটা তৈরি করতে আর দলা পাকিয়ে যাবে না। ব্যাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচের মতো, সাথে আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা। এবার হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করব। আর ফার্স্ট টাইমেই কিন্তু ধপ করে অনেকগুলো পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি। অনেকগুলো পানি দিয়ে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে না। অল্প অল্প করে পানিটা অ্যাড করে জোরে জোরে ফেটিয়ে নিলেই কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। প্রায় 4-5 মিনিটের মতো এইভাবে আমি বেগুনির ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর ঘড়ি ধরে যদি এরকম 4-5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়া যায় এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। এবার এখানে আমি 1 চা চামচ থেকে কিছুটা পরিমাণ কম বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। অনেকে এখানে খাবার সোডা দিয়ে থাকেন, আমি খাবার সোডা দিচ্ছি না। আবারও ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের যদি হাতের সময় না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে 2 মিনিটের মতো বিট করে নিলেই হয়ে যাবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরকম হুইক্সটা আমি তুলে দেখাচ্ছি। হুইক্স থেকে কিন্তু ব্যাটারটা এইরকম ছিঁড়ে ছিঁড়ে পড়বে। তারপরও পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে কিনা বুঝবেন কিভাবে? ব্যাটারের মধ্যে একটা আঙুল ডুবিয়ে দিলে আঙুলের অর্ধেকটা কিন্তু এরকম কোট করা হয়ে গেছে। আমার নখের অংশটাও কিন্তু দেখা যাচ্ছে না, আঙুল থেকে এরকম ব্যাটারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। বেগুনির গায়ে অনেক সময় ব্যাটারটা লাগতে চায় না। এই পানি থেকে সাথে সাথে উঠিয়ে যদি বেগুনটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেন তখন বেগুনির গায়ে ব্যাটারটা লাগতে চায় না। ঠিক 10 মিনিট ভিজিয়ে রাখার পর একটা স্ট্রেনারের মধ্যে বেগুনটাকে তুলে এভাবে পানিটা আমি ছড়িয়ে নিয়েছি। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে বেগুনটাও কিন্তু সফট হয়ে যাবে। আর এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা বেগুনের গায়ে লেগে যাবে। আর শুধুমাত্র বেসন দিয়ে কিন্তু বেগুনির ব্যাটারটা তৈরি করলে বেগুনের গায়ে ব্যাটারটা লাগতে চায় না অনেক সময়। একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর যেহেতু ইফতারের আইটেম আমি একটা ইফতারের আইটেম ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি বেগুনিটা দিয়ে দিচ্ছি। আর এরকম সাইজের কড়াই হলে বা ফ্রাই প্যান হলে 2 থেকে 3টার বেশি বেগুনি দেওয়া দরকার নেই। এতে করে বেগুনিগুলো পর্যাপ্ত পরিমাণে জায়গা না পেলে ভালো করে ফুলতে চায় না। এবার একটা চামচের সাহায্যে আমি কিছুটা পরিমাণ তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ গরম তেল উপর থেকে দেওয়ার পরে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। বেগুনিগুলো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু উপর থেকে এরকম একটা কালার চলে আসবে। তখন আপনারা যদি বেগুনিগুলো সাথে সাথে তুলে নেন এতে করে বেগুনিগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে আবার নরম হয়ে যাবে। সেজন্য 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে যদি বেগুনিগুলোকে ভাজেন তখন কিন্তু বেগুনিগুলো নামানোর পরেও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আবার বেসনের গোলার মধ্যে অনেকে খাবারের রং অ্যাড করে থাকেন। আর বেগুনিগুলি যদি মচমচে করে ভাজা হয় তখন কিন্তু এটা এমনিতেই খুব সুন্দর একটা কালার চলে আসে। আর লবণ পানিতে বেগুনটাকে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনটা অতিরিক্ত তেলও শোষণ করে না। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো মচমচে বেগুনি। আর বেগুনি যে কতটা পরিমাণ মুচমুচে হয়েছে এর শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমি যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সবগুলো ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন আশা করি আপনাদের বেগুনিও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন।
আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু শুধুমাত্র বেগুনই নয়, আলুর চপ, ডিম চপ, সবজি চপ নানা কিছু তৈরি করতে পারবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।